গোটা দেশ জুড়ে হিন্দু মুসলিম সকলেই ওয়াকফের বিরোধিতা করছেন। সম্প্রতি সন্ত্রাসী হামলায় দেশের যে সাধারণ মানুষের প্রাণ গিয়েছে সেখানে সন্ত্রাসীদের আশ্রয়দাতা ছিল বিজেপি। যেদিন হামলা হলো সেদিন কেন সেখানে কোনো সেনা ছিল না? এটা ছিল পুরোটাই বিজেপির পরিকল্পনা। পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য বিজেপিকেই দায়ী করলেন তৃণমূল নেত্রী। বলছেন ওয়াকফ ইস্যু থেকে নজর ঘোরাতে বিজেপি সন্ত্রাসীদের আশ্রয় এবং মদত দিয়ে পরিকল্পিত হামলা করেছে। শাসক দলের এই নেত্রীর মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে। পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে শোকে এবং ক্ষোভে ফুঁসছে সারা ভারতবর্ষ। রাজনীতির ঊর্ধ্বে উঠে সর্বদলীয় বৈঠক যখন প্রত্যেকটা রাজনৈতিক দল পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপে সরকারের পাশে থাকার বার্তা দিচ্ছে, তখন দেশের মাটিতে বেফাঁস এবং বিতর্কিত মন্তব্য করে বসলেন মালদহের জেলার হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর ব্লকের তৃণমূল নেত্রী তথা ব্লক সভাপতি মর্জিনা খাতুন। কালভার্ট উদ্বোধনে গিয়ে তৃণমূল সভানেত্রী বলেন, গোটা দেশ জুড়ে হিন্দু মুসলিম সকলের ওয়াকফের বিরোধিতা করছে। সম্প্রতি সন্ত্রাসী হামলায় দেশের যে সাধারণ মানুষের প্রাণ গিয়েছে সেখানে সন্ত্রাসীদের আশ্রয়দাতা হলো বিজেপি। যেদিন হামলা হলো সেদিন কেন সেখানে কোনো কেউ ছিল না? এটা ছিল বিজেপির পরিকল্পনা। সামনেই বিহারের ভোট, আর তাই বিহারের ভোটের জন্য দেশের সাধারণ মানুষকে শেষ হয়ে যেতে পারে, আর এই করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা গোটা দেশের মানুষ বুঝতে পেরেছে তৃণমূল এইরকম নোংরা রাজনীতি করে না। কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি মর্জিনা খাতুন, শুনবো। আজকে দেখেন, আপনারা কিছুদিন আগে ওয়াকফ ইস্যু নিয়ে ওয়াকফ বিল পাস করার আইনে পরিণত করেছে, কিন্তু গোটা দেশ জুড়ে আমরা মুসলিমরা, গোটা দেশ হিন্দু মুসলিম সবাই কিন্তু ওয়াকফের বিরোধিতা করছে। আপনারা দেখলেন যে সামনে কয়েকদিন আগে এই যে জঙ্গিদের হানায় জঙ্গিদের মানে এতে যে মৃত্যু হয়েছে, গোটা দেশের সাধারণ মানুষ যে মারা গেছে, সেখানে কিন্তু জঙ্গিদের আশ্রয়দাতা তিনি হচ্ছেন বিজেপি। আজকে বিজেপি সেদিন যে হামলা হলো সেদিন কেন কোনো সেনা ছিল না? সেটা ছিল বিজেপির পরিকল্পিত। আজকে আপনারা দেখুন, এই সামনে বিহারের ভোটের জন্য আজকে দেশের সাধারণ মানুষকে মৃত্যুর মুখে পতিত করে আজকে ওরা নিজের সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে নিজেদের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিজেপি। কিন্তু গোটা দেশের মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি এটা পরিকল্পিত। বিজেপি নোংরা রাজনীতি করছে, কিন্তু তৃণমূল নোংরা রাজনীতি করে না। বিজেপির নোংরা রাজনীতি যেভাবে ওয়াকফ বিলটা, ওয়াকফ ইস্যু যেদিকে নজর ঘুরে যাচ্ছে, এই জন্য সামনে বিহারের ভোট, এই জন্য বিজেপি নোংরা রাজনীতি করছে। গোটা দেশ জুড়ে মানুষ কিন্তু বুঝতে পেরেছে বিজেপির নোংরা রাজনীতি। যদিও সংবাদ মাধ্যমের সামনে মর্জিনা খাতুনের দাবি তিনি যা বলেছেন ঠিক বলেছেন। কি বলছেন শুনবো আরো। দীর্ঘদিনের দাবি ছিল, ভোটের সময় আমরা এসেছিলাম, দেখেছিলাম বাসের সাঁকু দিয়ে অনেক লোক যাতায়াত করতো। আমি দেখেছি নিজের প্রত্যক্ষ যে একজন কিন্তু বাসের সাঁকু দিয়ে যাতায়াত করতে কিন্তু পড়ে গেছিল। কয়েকটা ছাত্রছাত্রীরাও কিন্তু পড়ে গেছিল। এখানে মাদ্রাসা আছে, এখানে হাই স্কুল আছে, এখানে হেলথ সেন্টার আছে। দীর্ঘদিনের দাবি, সেই দাবিটা আজকে জেলা পরিষদের 15 ফিনান্স অর্থ তহবিলে আজকে প্রায় 10 লাখ টাকা ধরেছিলাম। সেই 10 লাখ টাকার মাধ্যমে এখানে আজকে কিন্তু সেই কালভার্টটা শুভ শিলান্যাস করা হলো। দীর্ঘদিনের দাবি, প্রায় 50 বছর ধরে, ওরাই বলছে যে 50 বছর ধরে অনেকের কাছে দাবি রেখেছিলাম, কেউ দাবি পূরণ করতে পারেনি। জেলা পরিষদ আপনি দাবি পূরণ করলেন, ওরা কিন্তু গ্রামবাসী খুব আনন্দিত। বলছি, রাস্তা উদ্বোধন করতে এসে আপনাকে বেফাস মন্তব্য করতে দেখা গেল, কি বলবেন? যেটা আসল সেটা তো বলেছি, সত্যি কথাই তো বলেছি। বিজেপি যেভাবে নোংরা রাজনীতি করছে সেটা আমি আসল কথাই বলেছি, সত্যি কথাই বলেছি। দেখুন, জঙ্গি হামলার তো আশ্রয়দাতা, মদতদাতা তো বিজেপি। যেদিন হামলা হয়েছিল সেদিন কেন কোনো সেনা ছিল না? সেটা তো দাবি, সেটা আমাদের প্রশ্ন। সেদিন সেনা থাকলো না কেন? এটা হচ্ছে বিজেপির পরিকল্পিত। সেই আসল কথাই বলেছি আমি। ওয়াকফ ইস্যুকে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য এরা এটা করছে। সামনে বিহারের ভোট, কিন্তু বিজেপি নোংরা রাজনীতি করছে। গোটা দেশের মানুষ বুঝতে পেরেছে বিজেপি নোংরা রাজনীতি করছে। সত্যি কথা তো। আজকে দেখেন, জঙ্গিদের আশ্রয়দাতা কিন্তু বিজেপি। কেন?
যে যেদিন হামলা হয়েছিল সেদিন কোনো সেনা ছিল না, সেনা কেন ছিল না, এবং সেদিন সেনা কোনো ছিল না, এটা কিন্তু বিজেপির পরিকল্পিত। ইস্যুটাকে ঘুরে নেওয়ার জন্যই কিন্তু নোংরা রাজনীতি করছে। সামনে যেহেতু বিহারের ভোট, গোটা দেশের মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে বিজেপি নোংরা রাজনীতি করছে। বিজেপি কোনো উন্নয়নের রাজনীতি করে না, উন্নয়নের কথা বলে না। বিজেপি বলেছিল যে 15 লক্ষ টাকা করে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে ঢুকাবো। কারো অ্যাকাউন্টে কি ঢুকেছে? 2 কোটি কি চাকরি হয়েছে? কিচ্ছু হয়নি। সমস্ত জিনিস বেসরকারিকরণ করে দিয়েছে। আগে রেল বিক্রি করে দিয়েছে, বিমা বিক্রি করেছে, প্রত্যেকটা জিনিস বিক্রি করে দিয়েছে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর দাবি, তৃণমূল নির্লজ্জ। এই মুহূর্তের এই ধরনের মন্তব্য যারা করছে তাদের তদন্তের আওতায় আনা উচিত। কি বলছেন অম্লান ভাদুরী, শুনুন। তৃণমূল দলটা সারা ভারতবর্ষের মধ্যে একটা নির্লজ্জ দলে পরিণত হয়েছে। মোদিজি এই ঘটনাকে নিয়ে সর্বদলীয় বৈঠক করছে, সমস্ত ভারতবর্ষের সমস্ত দল এর তীব্র নিন্দা জানাচ্ছে। সেখানে তৃণমূলের একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে এইভাবে দেশবিরোধী মন্তব্য করে, এবং যেখানে পাকিস্তানের জঙ্গি সংগঠন তার দায় স্বীকার করেছে, পাকিস্তানের সেনাবাহিনী এর সঙ্গে যুক্ত, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরও কেমন করে তৃণমূলের এক জনপ্রতিনিধি এরকম মন্তব্য করে, আমরা এটা আশ্চর্য বোধ করছি। তার দলটাই কি আর তিনিই কি, এদেরকে সমস্তটাকে তদন্তের আওতায় আনা উচিত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেখানে সমগ্র দেশবাসী গর্জে উঠছেন, অ্যাকশনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে ভারতীয় সেনার, সেখানে শাসক দলের নেত্রীর এই ধরনের মন্তব্য স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উঠেছে দিকে দিকে। চলুন আরো একবার শুনে নি মর্জিনা খাতুন ঠিক কি বলেছেন। আজকে দেখেন, আপনারা কিছুদিন আগে ওয়াকফ ইস্যু নিয়ে ওয়াকফ বিল পাস করার আইনে পরিণত করেছে, কিন্তু গোটা দেশ জুড়ে আমরা মুসলিমরা, গোটা দেশ হিন্দু মুসলিম সবাই কিন্তু ওয়াকফের বিরোধিতা করছে। আপনারা দেখলেন যে সামনে কয়েকদিন আগে এই যে জঙ্গিদের হানায়, জঙ্গিদের মানে এতে যে মৃত্যু হয়েছে, গোটা দেশের সাধারণ মানুষ যে মারা গেছে, সেখানে কিন্তু জঙ্গিদের আশ্রয়দাতা তিনি হচ্ছেন বিজেপি। আজকে বিজেপি সেদিন যে হামলা হলো, সেদিন কেন কোনো সেনা ছিল না, সেটা ছিল বিজেপির পরিকল্পিত। আজকে আপনারা দেখুন, এই সামনে বিহারের ভোটের জন্য আজকে দেশের সাধারণ মানুষকে মৃত্যুর মুখে পতিত করে আজকে ওরা নিজের সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে নিজেদের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিজেপি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।